আগে চিত্র আঁকাই না, প্রশ্ন কি ছিল? এই চিত্র থেকে সমীকরণ তৈরি করা, তাই না? যেমন সমীকরণ আগে, সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত, চিত্রটাকে আঁকাই যে এ বি এবং হচ্ছে সি। এটাই তো চিত্র না? এখন হচ্ছে এই চিত্র থেকে মানে এই ওয়াই এর আউটপুট কি, সমীকরণটা কি, খেয়াল করো। এখন এই জায়গায় দেখো, এটাকে দেখো, ওটা ওটা পরে বোঝাও, আগে এটাকে দেখো। প্রথমে এই সম্পর্কটা দেখো, প্রথম চিত্রটা দেখো, এই চিত্রের আউটপুট কত, এই আউটপুট কি, এ প্লাস বি প্লাস সি, তাই না? এ প্লাস বি প্লাস সি, এটুকু তো বুঝছি। এটুকুর আউটপুট কি, এ প্লাস বি প্লাস সি। এটার আউটপুট কি? আমি যদি এটার আউটপুট বের করতে চাই, দেখো এটার আউটপুটের জন্য আগে এটার ইনপুট লাগবে। এটার ইনপুট কি আমরা জানি না, আগে এটা বের করি। তাহলে এটার আউটপুট আছে বি এবং হচ্ছে সি, তাহলে এটার আউটপুট কি, বি প্লাস সি, ঠিক আছে? এখন এইটা আছে আউটপুট আছে বি প্লাস সি, তাহলে এখন এটার আউটপুট ইনপুট কোনটা কোনটা, বি প্লাস সি আর হইতেছে সি। এখন এটার আউটপুট কিরকম হবে? তুমি এরকম বলতে পারো যে এটার এই জায়গার আউটপুট ছিল বি প্লাস সি এবং এটার ইনপুট কি, সি। তাহলে এই দুটো গুণ করলে তুমি মনে করতে পারো যে গুণ, তোমার কি বলে আউটপুট এরকম হবে যে বি প্লাস সি ইনটু সি। তুমি এরকম মনে করতে পারো, কিন্তু এটা ভুল। কিসের জন্য ভুল? কারণ এটা এই সি শুধু এই সি, এই মানে এই সম্পর্কে এই সিটা গুণ আছে শুধুমাত্র সির সাথে, কিন্তু তাই কি এটার সাথে কি তাই সম্পর্ক, এটার সাথে গুণ আছে কতটুকুর সাথে, বি প্লাস সি, এই সম্পূর্ণটার সাথে এই সি গুণ আছে। এই জন্য যেহেতু আমি সম্পূর্ণটা বুঝাইতে চাইতেছি, এই জন্য সেই জায়গায় ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ব্র্যাকেট মানে কি, যে এই যে ব্র্যাকেটের সম্পূর্ণটুকু আছে আউটপুট, সম্পূর্ণ আউটপুটের সাথে সির কি গুণন সম্পর্ক, এটা বুঝছো না? ক্লিয়ার? তাহলে এটা বুঝলে তো শেষই। তাহলে খেয়াল করো এই জায়গায় কি আছে, এটা কি আছে, যোগ সম্পর্ক। এই সম্পূর্ণটা যোগ সম্পর্ক, আর এটুকু একটা আর একটা সম্পর্ক, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে ওয়াই এর মানে কি হবো, তাহলে এটা এই সম্পূর্ণের সাথে এটার সাথে গুণ হবো না, গুণ সম্পর্ক হবো। তাহলে আমরা যদি গুণ সম্পর্ক দেই, যে প্রথমে কি এ ওয়াই ওয়াই ইকুয়াল টু লিখি যে এ প্লাস বি প্লাস সি, এইটুকু হতেছে এ ইনপুট, আর এটার আউটপুট কি, এটার ইনপুট হচ্ছে এটা, যে বি প্লাস সি ব্র্যাকেট এবং গুণন সি, এটুকু আউটপুট। এটা হচ্ছে এইটুকু আর এটা হচ্ছে এইটুকু, এই দুটোর মাঝখানে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে ইনটু। এখন যদি এই জায়গায় ইনটু দেই, তাহলে সম্পর্কটা কি হইলো, এই গুণটা সম্পর্ক, এই যে সম্পূর্ণ গুণটা, এই সম্পূর্ণ গুণ হইলো কার সাথে, শুধুমাত্র এই সির সাথে। এই সম্পূর্ণটা গুণ হইলো শুধুমাত্র সির সাথে, কিন্তু এই জায়গায় সম্পর্ক কি তাই, এই জায়গায় এ বি প্লাস সি, এই তিনটার যে যোগ ফল আছে, এই যোগ ফলের সাথে হইতেছে গুণ। তাহলে আমি যদি জাস্ট এই জায়গায় একটা ডট দেই, তাহলে এটা ভুল। ভুল কি সাথে না, কারণ এতে তুমি শুধুমাত্র সির সাথে গুণ করতেছো, তুমি এই সম্পূর্ণের সাথে গুণ করতেছো না। তাহলে সম্পূর্ণের সাথে গুণ করা বোঝাইতে হলে তোমার সম্পূর্ণটা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। যখন ব্র্যাকেট দিয়ে আটকে দিলে, তাহলে বোঝা গেল কি, এই সম্পূর্ণটুকু গুণন হইতেছে এই সম্পূর্ণটুকু, এই দুটো যেহেতু গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্কে একই বোঝায়, এটুকু এটুকু, ঠিক আছে? বুঝতে পারছো? কিন্তু এই জায়গায় খেয়াল করো, গুণ সম্পর্কে এভাবে দিলেও সমস্যা নাই, তারপরেও তুমি এভাবে কনফার্ম থাকতে পারো যে এই গুণন কার কার সাথে, এতটুকুর সাথে গুণন হইতেছে এতটুকু, তাই না? মানে এতটুকু গুণন হইতেছে এতটুকু। এখন তুমি এই এতটুকুরেও আলাদা করে তুমি এভাবে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারো, যে সম্পূর্ণ এতটুকু গুণন হইতেছে এতটুকু। বুঝতে পারছো না? এই ব্র্যাকেটটা যদি নাও দাও তাও সমস্যা নাই, কারণ গুণন সম্পর্ক ঝামেলা করে না, যোগের সাথে গুণন ঝামেলা করে। যেমন যদি আমি এই জায়গায় ব্র্যাকেটটা উঠাই দেই, ব্র্যাকেটটা উঠা দিলে পুরো ম্যাথই সেন্স। কিসের জন্য? কারণ এখন গুণ হইতেছে শুধুমাত্র সির সাথে, কিন্তু যদি আমি সম্পূর্ণের সাথে বুঝাইতে চাই, তাহলে তোমার ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো? তাহলে ওয়াই ইকুয়াল টু কি, ওয়াই ইকুয়াল টু হইতেছে এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটের ভিতরে কোনটুকু, এইটুকু। তাহলে বি প্লাস সি ব্র্যাকেট গুণন হইতেছে সি। বুঝছো না?
সেটা এরকম থাক। আগে এগুলি সহজ গুলো আগে যেহেতু ঝামেলা হয়েছে, সহজ একটা করো। এটা করো, এটা করো। হ্যাঁ, কোনটা বুঝি নেই। হ্যাঁ, এ দূরে গেছে ইনপুট, দূরে ইনপুট, এ ইনপুট দূরে, বুঝো নাই? এ এ হ্যাঁ এ এ, বুঝো নাই? তার দিন যাবো ও এ হইলে সমস্যা কি? এ হইলে সমস্যা কি? ওইটা সমীকরণ হ্যাঁ কি? হ্যাঁ, আউটপুট কি আসছে? ওয়াই এর আউটপুট কি? হুম, বুঝছো না? বুঝাই নাই কি বলছি। হয় নাই, তোমারটা হয় নাই, দেখো কেমন হয় নাই। বলো না, বলো না, তুমি নিজে বোঝার চেষ্টা করো। বুঝতেছো না? যখন বুঝবে ওরে আল্লাহ এই বলে আমি করছি, তখন বুঝবে দেখি দেখি, দেখো তো। হয় না, তোমারটা এত বড় কিসের জন্য? তোমারও হয় নাই। তো এটাই তো বলতেছি, যখন বুঝবে এই ভুল আমি করছি না। দেখো তো ওদেরটা দেখে বোঝা, ওরটা দেখে বোঝার চেষ্টা করো, দেখো পারো কিনা। এ কয়টা? এ দুইটা না, এ ইন্টু এ, এ গুণ হইব তার সম্পূর্ণ গুণ ফলের উপরে নট। এটা এটার ভিতরে এটা কিরকম আছে? প্রথম আছে এরকম, এ এবং হচ্ছে কি বি, এবং দুটার আউটপুট কি করছে? যোগ করছে, তাই না? ওয়াই। এখন হচ্ছে কথা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি? খেয়াল সমীকরণটা কি? এই জায়গায় খেয়াল করে, এই জায়গায় এই যে সার্কিটটা, এই যে গেটটা, এই গেটের ভিতরে ইনপুট কয়টা? দুটা। কি কি?
এই জায়গাতে হয়ে গেছে, এই জায়গাতে হয়ে গেছে, তাহলে দুটোর গুণফল কি হবে? ওই জায়গায় নট আছে দুটোর, না নট আছে, নট খেয়াল করি নি আমি, নট নট নট, ঠিক আছে। তাহলে এটা এই দুটোর গুণফল হবে কি হবে? এ ইন্টু এ, এবং তার উপরে নট আছে, তাহলে এটার আউটপুট কি? এ ইন্টু এ তার উপরে নট, ঠিক আছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও এটা কি আছে? বি ইন্টু বি তার উপরে নট, অর্থাৎ বি ইন্টু বি তার উপরে নট। এখন এই দুটোর কি আছে? যোগ তার উপরে নট, অর্থাৎ এই দুটো কি হবো? যোগ হবো এ সরি এ ইন্টু এ তার উপরে নট প্লাস বি ইন্টু বি তার উপরে নট, এবং এই যোগ করার পরে তার উপরে কি আছে? পুরোটার উপর নট আছে, বুঝছো না? ব্র্যাকেট দেওয়ার দরকার কি? ব্র্যাকেট দিলেই কি না দিলে না সমস্যা নেই, ব্র্যাকেট দিলে সমস্যা নেই, বাট অপ্রয়োজনে দিবে না। এই দেখো, এই যে এই জায়গায় আউটপুট দেওয়া আছে, দেখা যায় এইটুকু, এর পর একটুকু সরল করছে, এটা আমরা শিখিনি এখন, এটুকু দেখা যায় না? এই বিতে আসবো, এমনই সরল আমরা করি না, এজন্য এরকম করলে বুঝবো। হ্যাঁ, সরল এখন করা লাগবো না, শিখার মানে যখন শিখাবো তখন পারবে, এমনি পারবে। এই যেমন সহজ লাগতেছে না, বইতে যখন দেখবে এইরকম ছবি দেখলে মাথাটা দাওলাই দেবো। হ্যাঁ, ন্যান্ড নট এন্ড, এটা বলছি তো, তুমি আসছিল না, ক্লাসও দেখো না, ক্লাস দেখো, ক্লাসে সব বলা আছে। এটা তো, এটা পারবে, এটা পারবে, এটা করো, এটা করলা নাকি? তাহলে এটা কোনটা? প্রায় একই, করো, ভুল করছিলে না কয়েকজন, করো, সমস্যা নেই, এটা করো না, এটা করো না, এটা চেঞ্জ আছে, একটু চেঞ্জ আছে, চেঞ্জ আছে। পরেরটা নাকি হয় নাই তো? ওই তো এই জন্যই তো ছিল না, পড়েছে না? এই জায়গায় আউটপুট কি তোমার? এই জায়গায় এটার ইনপুট, এটার এটা আর এটার গুণফলের আউটপুট, তাই না? এই জায়গায় কি আছে? বি ইন্টু সরি বি প্লাস সি, বি প্লাস সি, এবং এই বি প্লাস সি গুণন হতেছে কি? সি। তাহলে এই জায়গায় গুণফলটা কি? বি প্লাস সি গুণন সি, এই সম্পূর্ণ গুণফলের উপরে নট লাগিয়ে গেল আগে। হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু তারপরে কি আছে? দুইটা গুণফল আছে, ঠিক আছে। মানে শেষে যে আটকে গেছে আর কি, খেয়াল করো। এই যে এটার আউটপুট হচ্ছে এটা,
তাই না? আবার এটার আউটপুট দিচ্ছে এটা। এখন এই দুইটা কি আছে? দুইটা গুণ আছে, গুণ আকারে আছে, তার উপরে যে নট আছে এটা কই হয়ে গেল? ও এটার উপরে আবার একটা হ্যাঁ, ওটাই হয়েছে মানে লাস্টে যায় শুধু। বুঝতে পারছো? বলছিলাম না যে এটা দরকার আছে। এটা করো, এটা করো। ও ভাই, ওই 1 2 3 বলে দাও, ওইটি নাই। হ্যাঁ, তুমি সমীকরণ সমীকরণ বের করো। নট গেট। মোবাইল লাগবে না দুইটা ভিডিও করার জন্য। একটা দিয়ে হইতেছে না, একটা বোর্ড আর একটা কি ডিসপ্লে। জানি না, আমার দেখা লাগবে কোনটা। এই লাস্টেরটা এ নট, এ নট বি তারপরে নট প্লাস এ বি নট তার উপরে নট এবং দূরে চোখ। হ্যাঁ, আমারটা হচ্ছে হয়েছে। হয়েছে। ইমরান হাশমি মানে কি না আর কি আছে? কোন কোন জায়গায়? এই জায়গায় কি ডাবল হবো? কি ডাবল ডাবল হইব কি? মনে হবো কিসের জন্য? জ্যাম না সামনে করো। ভুল করলে সমস্যা নাই, ভুল ভুল না করলে বুঝবে কেমনে যে তোমার এই জায়গায় দুর্বলতা আছে। বুঝছো বুঝছো না? তুমি বুঝছো না? তুমি তো করছো। দেওয়া আছে। এটা করো, এটা করো, নিচেরটা করো। আর একটু নিচে গেলে সমীকরণ। এ বি নট কি? এ প্লাস এ বি নট। এ প্লাস এ বি নট সহজ না? সহজই তো। কি আসছে? একই তো হইলো। ভয় পেয়ে গেছে আপনি কোনটা আসছে? 5 যোগ 7 আর 7 যোগ 5 একই তো। দুটোই তো 12 আসবে অ্যান্সার। ওই তো ওটা দেখো তো, ওরেছে না?
হ্যাঁ হয়েছে বুঝছো না, তাহলে বুঝছো তো আবার আছে না, এটা তো করে দিছি। এটা করো, এটা করো, এখন দেখো তাড়াতাড়ি হইতেছে কিন্তু প্রথম প্রথম একটু টাইম লাগছে, এখন কিন্তু তাড়াতাড়ি হইতেছে, একবার পারলে আর সমস্যা নেই। এ বি প্লাস এ বি নট বুঝছো? হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোমারটা হয়েছে। হ্যাঁ A not B plus A B. তোমার হয়েছে না? হয়েছে, কি করে পি বের করো, পি কিউ না, কিউ বাদে, কিউ আমরা শিখি নেই। হ্যাঁ শুধু পি। হ্যাঁ হয়েছে, পি বের করো, অনলি পি বের করো, কিউ বাদ কেমনি, কিউ বাদ কিউ নাই মনে করো। হ্যাঁ পি বের করবে, হ্যাঁ পি কল কত, বলো। হয়েছে। চিত্র আঁকাও, তোমার চিত্র কিন্তু ভালো হয় না। হয়েছে না, দেখি দেখি, হয়েছে তোমার, এবি প্লাস এনএলবি প্লাস হয়েছে, এবি এক্সট্রা যোগ হয়েছে, এই যে দেওয়া আছে, আর এটা আমি সরল করছি, সরল অবশ্যই কোনো সমস্যা নেই। কোনটা? এটা যদি দূরে আমরা শিখি নেই, ওই দূরে সমস্যা নেই। এটা না দেওয়া থাকলে, করার না দেওয়া থাকলে করতে দিতাম, আজকে আর করবো না, সময় শেষ আজকে, 9টা বাজে আছে, ঠিক আছে। আগামী দিন আমরা অন্য টপিকে যাবো, হয়তো সত্যক সারণী শিখবো, অথবা এই কি বলে আরো যেটা আছে ওটা শিখবো, তারপরে হইতেছে আমরা সরল করবো একবারে লাস্টে, অঙ্ক আসবো, হ্যাঁ টিক আসবো, অঙ্ক আসবো, সবই আসবো, মিলে জুলে সবই আসবো, ছোট ছোট করে টিক আসবো, বড় বড় করে অঙ্ক আসবো, একই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।